আইএল টি-20তে রোববার দুবাই ক্যাপিটালসের হয়ে গালফ জায়ান্টের বিপক্ষে 3.5 ওভারে 34 রানে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 13 ওভারে 3 উইকেটে 110 রানে শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। এক বল বাকি থাকতেই 156 রানে গুটিয়ে যায় জায়ান্টসরা। ক্যাপিটালস 6 উইকেটে জিতে যায় 4 বল বাকি থাকতেই। দারুণ বোলিংয়ে আসরের প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে প্রথম বল হাতে পেয়েই একটি করে 4 ও ছক্কা হজম করেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ওভারে দেন 13 রান। চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে জাদু দেখান তিনি। ওভারের শুরুটা যদিও ভালো ছিল না মুস্তাফিজের। প্রথম বলে 4 মারেন জেমস ভিন্স, এরপর হয় ওয়াইড। দ্বিতীয় বলে স্লোয়ার লেন্থ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ভিন্স। মুস্তাফিজ যদিও বুঝতে পারেন নিজে ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে বল। তৃতীয় বল আসে সিঙ্গেল। পরের বলে স্লোয়ারে ব্যাটে লেগে বোল্ড হন আজমাতুল্লাহ মুরজাই। পরের বলেই আসে আরও একটি উইকেট। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন এবার শন ডিকন্স। হ্যাট্রিক ডেলিভারি ঠেকিয়ে দিতে পারেন মার্ক অ্যাডওয়্যার। ওভারের 6 রান দিয়ে 3 উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ আগে এমআই এমিরেটসের বিপক্ষে 1 ওভারে 3 উইকেট নিয়েছিলেন তিনি। স্রেফ 1 রান দিয়ে অষ্টাদশ ওভারে 2টি চারে মুস্তাফিজ দেন 11 রান। নিজেদের ইনিংসের শেষ ওভারে প্রথম বলে আরও একটি উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এক্সট্রা কভারে আয়ান আজফান খানের ক্যাচ ফেলে দেন মোহাম্মদ নাবি। প্রথম 2 বলে 2 রানের পর টানা 3 বলে রান আউট হন 3 ব্যাটসম্যান। এর মধ্যে 2 জন আউট হন দ্বিতীয় রানের চেষ্টায়। ওভারে আসে 4 রান। সংযুক্ত আরব আমিরাতে এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক আসরে 7 ম্যাচে মুস্তাফিজ উইকেট হল 14টি। ওভার প্রতি রান 8.29 করে। 15 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। উপরে আছেন কেবলমাত্র তার সতীর্থ ওয়াকার সালাম খিল।